আজকে আমি তোমাদের জন্য ফুলকপির আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। নিরামিষ ফুলকপির রোস্ট তো আমরা নানানভাবে করে খাই, তো একবার এইভাবে আমিষ ফুলকপির রোস্ট করে দেখো। এটাতে পেঁয়াজ রসুন ইউজ করা হয়েছে, আর এটা খুব চটজলদি হয়ে যায়, দারুণ টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা যায়। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। চলো তাহলে শুরু করি। প্রথমে ফুলকপির বড় বড় ফুল করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে জলে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি, বড় 2 চামচ পেঁয়াজ বাটা রেখেছি, এবং আমি গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 1টা লবঙ্গ রেখেছি। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সব কপি একসাথে দেব না, আমি 2 ব্যাচে ফুলকপি ভাজবো। আমার প্রথম ব্যাচের কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একদম বাড়ানো থাকবে। হাই ফ্লেমে কিন্তু কপিগুলোকে সুন্দর লালচে কালার করে ভেজে নিতে হবে। সমানে নাড়াচাড়া করে দেখো এরকম কালার এসে গেছে। আমার প্রথম ব্যাচের ফুলকপি ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যে বাদবাকি ফুলকপিগুলো রয়েছে সেইগুলোকেও আমি তেলের মধ্যে এবার দিয়ে ভেজে তুলে নেব একই পদ্ধতিতে। এগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও সুন্দর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে এরকম লাল রং আসলে এগুলোকেও এবার তেলের থেকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমার সমস্ত কপি ভাজা হয়ে গেল। এবার যে তেলটা কড়াইতে পড়ে আছে তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু এটা রোস্ট, তাই এটাতে তেল কিন্তু একটু বেশি লাগে। তো সেই সর্ষের তেলটা দিয়ে সেটাও গরম হলে তার মধ্যে আমি যে গরম মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। সুন্দর গরম মশলার গন্ধ বেরোলে তার মধ্যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আদা একসাথে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ধরে ভেজে কষাবো, এবং সব মিশে গেলে এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দেব। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আমি 1/2 চামচ নুন দিলাম, আর 1.5 চামচ মতো আমি চিনি দিলাম, কারণ এটা এই রোস্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তবে তোমরা মিষ্টিটা তোমাদের মতো যেরকম ইচ্ছা সেরকম দিও। ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট হতে দেবো, গ্যাস সিম করে। 2 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখো আমার তেল ছেড়ে গেছে, সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার যে কপিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই কপিগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কপিগুলোকে নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে ওপর নিচ করে আমি সুন্দর করে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর কপিগুলো মিশে গেছে দেখো। এবার যে বাটিটার মধ্যে আমি ভাজাগুলো তুলে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য আমি 2 চামচ মতো জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর আমি জল দেব না, এই জলটা দিলাম যাতে তলায় ধরে না যায়, সেই জন্যে। সেই জলটাও ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এইবার আমি কিন্তু ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট হতে দেবো। গ্যাস সিম করা থাকবে। 6 মিনিট পরে আমি খুলেছি, আমি একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, ওপর নিচ করে দিলাম, সব কিছু সুন্দরভাবে মিশেছে। আমার কপিটা কিন্তু আর একটু সেদ্ধ হবে, তা আমি একবার সমস্ত কিছু এরকম মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে খুলেছি, আমার সুন্দর কপি সব সেদ্ধ হয়ে গেছে। রোস্টও কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম, সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে 1 চামচ আমি ছড়িয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার রোস্ট একদম রেডি হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলে দেখো আমার রোস্ট একদম রেডি টু সার্ভ। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি আজ পোলাওয়ের সাথে এটা সার্ভ করব। তোমরা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যা কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারো। একবার এইভাবে করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। রান্নাটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।